আমরা সবাই এলাকার সন্তান। রাজনৈতিকভাবে কে কোন দল করে ওটা বাইরের বিষয়, ঠিক না, রাজনীতির মাঠে। কিন্তু এলাকার উন্নয়নে আমরা একসাথে কাজ করব, করতেই হবে। এই মসজিদ হলে এখানে তাহলে বিএনপির লোক নামাজ পড়বে বা জামাতের, এমন না, সবাই পড়বো নাকি ভাই? রাস্তাঘাট হলে সবাই হাঁটবো। তো এই জিনিসটা করতে হবে। কিন্তু একটা কষ্টের কথা কি জানেন চাচা, এই এলাকার মানুষের একটা বদ অভ্যাস, আমাদের কেউ কারো ভালো দেখতে পারি না। একজন একটু উপরে উঠলে ওরে টেনে নামাতে হবে আমাদের, এই এক সমস্যা। এই কারণেও আমরা অনেকটা পিছিয়ে। তো এই জিনিসটাও খেয়াল রাখবেন। আপনাদের দৌসব ইউনিয়নে কোনো মেধাবী শিক্ষার্থী ভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, গরিবের সন্তান কিন্তু মেধাবী, এরকম থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এগুলোকে সাপোর্ট দিতে হবে, এরা আমাদের এলাকার সম্পদ, এগুলোই আমাদের সোনা। কারণ আজকে মনে রাখবেন, একটা ছেলে যদি আজকে বড় একটা চেয়ারে বসে, ও আপনার পুরো এলাকার জন্য একটা অ্যাসেট, সম্পদ। কিন্তু আমাদের এলাকার মানুষ চিন্তাই করে না, বরং চিন্তা করে মামলা দিয়ে ওর নামে লাল কালি দাগ বসা, যাতে ওর চাকরি না পাই। এই কাজটা করে। তো এইগুলা করা যাবে না। একজন যদি টিওনো হয়, ম্যাজিস্ট্রেট হয়, আপনার জন্য ভালো না? আমি অনেক সময় কষ্ট লাগে, সচিবালয়ে যখন যাই, প্রায় শতাধিক সচিব, একটাও ঠাকুর গায়েন না। এই সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর প্রধান একটাও ঠাকুর গায়েন না। পুলিশ, র্যাব, ডিবি একটাও ঠাকুর গায়েন না। মানে সরকারি বড় কোনো পদে ঠাকুর গায়েন না মানুষ নেই। চিন্তা করছেন কতটা পিছিয়ে? আজকে যদি সেনা প্রধান ঠাকুর গায়ের হইতো, চিন্তা করছেন আমাদের মানে স্ট্যাটাস কোথায় যেত? আজকে যদি বিমান বাহিনীর প্রধান আপনার দৌসব ইউনিয়ন হইতো, চিন্তা করছেন? তো যাই হোক, আজের টাইম